আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি আমার সেই সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। আজকের এই ভিডিওতে আমরা দেখব উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোন ধরনের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবং পরিমিতি থেকে কোন ধরনের প্রশ্নগুলি এবারের পরীক্ষায় আসতে পারে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, তোমাদের প্রশ্নপত্রে 13 দাগে থাকবে উচ্চতার দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন, যার মান হচ্ছে 5 নাম্বার। দুটি প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো কোষে দেখি 25 থেকে, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার 226, সেখান থেকে এই ধরনের অঙ্কগুলি যেমন ইম্পর্টেন্ট, যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলি আমরা বারবার প্র্যাকটিস করব। যেমন 19 দাগের অঙ্কটি 2023 সালে চলে এসেছে, এবং পাশাপাশি আমাদেরকে কিন্তু প্রয়োগগুলিও দেখে নিতে হবে। অর্থাৎ কোষে দেখি 25-এর আগে যে প্রশ্নগুলি তোমাদের বইয়ে করা আছে তার মধ্যে 8-এরটা, 9-এরটা, 13-টা প্রয়োগ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলিও কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে। অনেক সময় দেখা গেছে যে প্রয়োগ থেকে সরাসরি প্রশ্ন তুলে দেওয়া আছে, তো সেই জন্য তোমরা প্রয়োগগুলিও কিন্তু অবশ্যই করবে। বেশ, এটা গেল উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন। এবার আমরা দেখব যেটা তোমাদের প্রশ্নপত্রে 14 দাগে পরিমিতি থেকে থাকে। পরিমিতিতে তোমাদের মোট চ্যাপ্টার আছে 5টি। কী কী সেই অধ্যায়গুলি? না, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, বিবিধ ঘনবস্তু, এবং এরপরে একটি আছে যেটি হচ্ছে আয়তঘনক। তো তার মধ্যে তোমরা যদি এই 4টি খুব ভালোভাবে করে যাও তাহলে কিন্তু এখানে দেখো 3টে প্রশ্ন থাকে। পরিমিতিতে মোট 3টি প্রশ্ন থাকে, তোমাদেরকে করতে হবে 2টি প্রশ্নের উত্তর। তো তোমরা যদি এই 4টে অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, বিবিধ ঘন বস্তু, এই 4টে করে যাও খুব ভালোভাবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই করে 2টি প্রশ্ন কমন পাবে। এরপরে তোমরা যদি চাও যে আয়তঘনক থেকে কোন ধরনের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলিও আমি দেখাবো এই ভিডিওতে। তো এখান থেকে যেমন ধরো লম্ববৃত্তাকার চোঙ, যেটা তোমাদের বইয়ের 140 নাম্বার পাতায় আছে, সেখান থেকে প্রয়োগ যেগুলি করতে হবে সেগুলি লিখে দিয়েছি, এবং কোষে দেখি থেকে যে প্রশ্নগুলি করতে হবে সেগুলিও আমি কিন্তু এখানে লিখে রেখেছি। তার মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলি কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করব। তেমনি গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিবিধ ঘনবস্তু, এই 4টে থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এখানে আমি লিখে দিয়েছি। তোমরা এই এই প্রশ্নগুলি ধরে ধরে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমরা যদি 2024 সালের মাধ্যমিকের প্রশ্নপত্রটি দেখি, তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে শঙ্কু থেকে একটি প্রশ্ন এসেছিল, লম্ববৃত্তাকার চোঙ থেকে একটি প্রশ্ন এসেছিল, এবং আয়তঘনক থেকে ঘনক আয়তঘনক যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটি প্রশ্ন এসেছিল। বেশ, তো বন্ধুরা এখানে মোট 5টি যে অধ্যায় আছে পরিমিতিতে, প্রত্যেকটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলি এখানে আমরা তুলে ধরেছি। তো তোমরা যে কোনো 4টে অধ্যায় করলেই তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো যেহেতু আয়তঘনকটি আগের বারে এসে গেছে, তো আয়তঘনকটি তোমরা চাইলে করতে পারো, কিন্তু আয়তঘনকটির পরিবর্তে প্রথম 4টি যদি তোমরা খুব ভালোভাবে করে যাও, আমি আশা রাখছি যে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। তার মধ্যে এই বিবিধ ঘনবস্তু সংক্রান্ত প্রশ্ন, এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা এবারে প্রবল। গোলক থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা এবারে প্রবল। তাছাড়াও লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙ, এই 2টি অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন আসে সচরাচর। তো যেহেতু আগের বারে 2টি অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন পড়ে গেছে, তাই এই 2টি থেকে এবারে একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো তোমাদের এখনও প্রায় 1 মাস বাকি আছে। তোমরা যদি খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তো আশা রাখছি আমি যে তোমরা পরিমিতি থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে পারবে। বন্ধু, তোমরা যদি মাধ্যমিকের পুরো সাজেশনটি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এছাড়াও ধরো বিভিন্ন ধরনের যে সম্পাদ্য, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, স্পর্শক অঙ্কন, মধ্য সমানুপাতি অঙ্কন, এগুলি কিন্তু প্রত্যেকটি করা আছে। সেই ভিডিওগুলির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এছাড়াও ত্রিকোণমিতি ধরো কোষে দেখি 20, কোষে দেখি 23, 24, 25, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু করা আছে। তো তোমরা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো,
খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।